ক্রিয়েটিভ ফটিক কি? ক্রিয়েটিভ ফটিক ম্যাটার্সের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ক্রিয়েটিভ ফটিক প্রচুর পরিমাণে মার্কেটার আরওআই ভালো আনতে সবচেয়ে বড় বাধা। তো ক্রিয়েটিভ ফটিক তখনই হয় যখন একই বিজ্ঞাপনের ক্রিয়েটিভ ইমেজ, ভিডিও, কপি, হেডলাইন বা ফরম্যাট বারবার একই অডিয়েন্সকে দেখানো হয় এবং মানুষ সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সহজ ভাষায় বললেই একই বিজ্ঞাপন বারবার দেখে মানুষ বিরক্ত হয়ে যায়, তাই আর ক্লিক বা রেসপন্স দেয় না। ঠিক আছে? ক্রিয়েটিভ ফটিক কেন হয়ে থাকে? একই অ্যাড অনেকদিন ধরে চালানো হলে, অডিয়েন্স সাইজ ছোট হলে, অ্যাড ফ্রিকোয়েন্সি বেশি হলে, নতুন ইমেজ বা ভিডিও হুক চেঞ্জ না করলে। ঠিক আছে? ক্রিয়েটিভ ফটিকের লক্ষণ কি কি থাকতে পারে? সিটিএল কমতে থাকে, সিপিসি বাড়তে থাকে, সিপিএ বেড়ে যায়, লাইক কমেন্ট শেয়ার কমে যায়, ফ্রিকোয়েন্সি 2.5 বা 3 এর বেশি হয়ে যায়, লিড বা সেলস এর কোয়ালিটি কমে যায়। ঠিক আছে? ক্রিয়েটিভ ফটিক কেন ক্ষতিকর? মেটা অ্যালগরিদম ভাবে আপনার অ্যাড আর রেলিভেন্ট না। ঠিক আছে? একই রিজাল্ট পেতে বেশি টাকা খরচ হয়, ভালো অফার থাকলেও অ্যাড কাজ করা বন্ধ করে দেয়, স্কেল করা কঠিন হয়ে যায়। অডিয়েন্স আর অফার ভালো হলেও ক্রিয়েটিভ ফটিক হলে অ্যাড ফেল করবে। ঠিক আছে? ক্রিয়েটিভ ফটিক এই সমাধানের উপায় কি? ক্রিয়েটিভ রিফ্রেশ করুন, নিচের যে কোনো একটি পরিবর্তন করুন, যে ইমেজ বা ভিডিও প্রথম 3 সেকেন্ডে হুক ইউজ করেন, হেডলাইন ইউজ করেন এবং সিটিএ বাটন ইউজ করুন। অফার বদলাতে হবে না, শুধু প্রেজেন্টেশন বদলালেই যথেষ্ট। ক্রিয়েটিভ ভেরিয়েশন ব্যবহার করুন, যেমন হচ্ছে সেম মেসেজ ডিফারেন্ট ইমেজ ব্যবহার করুন, সেম ইমেজ বা ডিফারেন্ট কপি ব্যবহার করতে পারেন, ডিফারেন্ট হুক বা সেম সিটিএ ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আহ তো এই তো ছিল হচ্ছে মূলত টোটাল ক্রিয়েটিভ ফটিক বিষয়টা কি। তো আরেকটা বিষয় হচ্ছে 7 থেকে 14 দিনের ক্রিয়েটিভ রোটেট করতে হবে। 7 থেকে 14 দিন পরে যেমন বাজেট বেশি হলে ফটিক দ্রুত আসে, অডিয়েন্স সাইজ ছোট হলে ফটিক দ্রুত আসে, রোজ 3 থেকে 4 দিন পারফরমেন্স ড্রপ হলে ক্রিয়েটিভ ফটিক চেঞ্জ করুন। 3 থেকে 4 দিন আপনি যখন টেস্টিং পারপোজে একটা অ্যাড দেখবেন, সেখানে যদি রেজাল্ট ফেইল হয় বা পারফরমেন্স ড্রপ হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ চেঞ্জ করতে হবে। ঠিক আছে? অবশ্যই সেই ক্রিয়েটিভ দিয়ে আপনার বিজ্ঞাপনটা কন্টিনিউ করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করতে হবে। অডিয়েন্স রিফ্রেশ বা এক্সপ্যান্ড করুন, যেমন ব্রড টার্গেটিং ব্যবহার করতে পারেন, নতুন ইন্টারেস্ট অ্যাড করতে পারেন, লুকালাইক অডিয়েন্স টেস্ট করতে পারেন, রিসেন্ট বায়ার্স লিড এক্সক্লুড করতে পারেন। এতে একই মানুষকে বারবার অ্যাড দেখানো কমে যায়। ঠিক আছে? সুতরাং এই বিষয়টি অবশ্যই আপনাকে করতে হবে। এক্সপার্ট লেভেল থেকে যদি আপনি কোনো এক্সট্রিম লেভেলের টিপস চান অথবা প্রো লেভেলের টিপস চান, সেটা হতে পারে যে ইউজিসি স্টাইল অ্যাডস বেশি দিন কাজ করে। ঠিক আছে? শর্ট ভিডিও ও রিল কম ফ্যাটিক হয়, অর্থাৎ রিলস এবং শর্ট ভিডিও খুব ভালো কাজ করে, ভালো পারফরমেন্স দেয় এবং অফার নয় অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন এবং সবসময় নতুন ক্রিয়েটিভ রেডি রাখতে হবে। আপনি মনে করেন এই মুহূর্তে একটা বিজ্ঞাপন চালাচ্ছেন, সেই বিজ্ঞাপনটা কয়েকদিন পরে ফেল করলো বা রেজাল্ট বন্ধ হয়ে গেল, ভালো রেজাল্ট আসে, সেক্ষেত্রে আপনি নতুন ক্রিয়েটিভ রেডি রাখলে সেই ক্রিয়েটিভ দিয়ে আপনি নতুন বিজ্ঞাপন চালাতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আশা করবো যে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।